হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ঝাল। কম বেশি কাঁকড়া অনেকেই খেতে ভালোবাসো, আবার অনেকে খাও না। অনেকের প্রবলেম থাকে, অ্যালার্জি থাকে অনেকের। তো যাদের অ্যালার্জি আছে তাদের না খাওয়াই ভালো। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে। পাগলাও কিন্তু খেতে খুব ভালোবাসে। তো কাঁকড়া অনেক কিছুভাবেই খাওয়া যায়। টক হয়, কাঁকড়া টক করে খায় অনেকে, ঝাল সিদ্ধ করে মাখা, অনেক কিছু রকম হয়। তো আমাদের ঝালটাই খেতে ভালো লাগে, তো এর জন্য আমি কাঁকড়ার ঝালটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, কাঁকড়ার ঝাল বানাতে আমি নিয়েছি কাঁকড়া, আর এটা ছিল একটা সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়া তো অনেক রকমের হয়, তো সব কাঁকড়ার নাম আমি জানি না। কিছু কিছু কাঁকড়ার নাম আমি জানি, যেমন তেলো কাঁকড়া, চিতি কাঁকড়া, এরকম আমরা বলি। তো এই কাঁকড়াটা ছিল একটা সামুদ্রিক কাঁকড়া। তো এই কাঁকড়াটা চলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে। তো চলো ধুয়ে নিই। এই যে দেখো, কাঁকড়াটা আমি খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। কাঁকড়া কিন্তু ধুয়ে তারপরে কাটতে হয়, কেটে কিন্তু ধুলে কাঁকড়ার যে ঘিটা আছে ওটা বেরিয়ে যাবে। এর জন্য কাঁকড়া আগে ধুয়ে নিতে হয় ভালো করে, তারপরে কাঁকড়াটা ছাড়াতে হয়। আর আমি কাঁকড়ার পাগুলোও নিয়েছি, যেহেতু এটা বড় বড় কাঁকড়া ছিল। তো তারপরে দেখো এখানে আমি কি কি নিয়েছি আলু কেটে নিয়েছি, সরু সরু করে আলু কেটে নিয়েছি, 1 চামচ আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর টমেটো কুচি। আলুটা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আলুটা দিলে আরও খেতে ভালো লাগে, এর জন্য আমি আলুটা দিয়েছি। তো দারুণ লাগে খেতে। তো চলো স্টার্ট করি। তো দেখো, আমি কড়াই বসিয়ে সর্ষের তেলেই রান্নাটা করব অবভিয়াসলি। তো সর্ষের তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ব্যাস, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। এরকম আলু দিয়ে কিন্তু কাঁকড়ার ঝাল করলে খেতে দারুণ লাগে। তোমরা যারা কাঁকড়ার ঝাল এইভাবে বানিয়ে খাওনি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে খুব সুন্দর লাগে। তো তারপরে দেখো দিয়ে দিলাম জিরে ধনের পাউডার, আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একেবারেই দিয়ে দিলাম। দিয়ে এরপরে মশলাটা আমি ভালো করে কষাবো। তো আলুটা দেওয়ার পর দেখো আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়েও আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব।
টমেটোটা দিয়ে দেখো আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁকড়ার ঝাল করছি তো একটু স্পাইসি হবে, তো এর জন্য ঝালটা একটু বেশি দিতে হবে। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি বেশ কিছুটা, আবার গুঁড়ো লঙ্কাও কিন্তু বেশ কিছুটা দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না খেতে। তো এরপর আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে দেখো আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো একদম লাস্টেই দিতে হবে। আর কাঁকড়াটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, তাহলে ঘিটা বেরিয়ে যাবে। আর কাঁকড়াগুলো খুব বড় বড় ছিল আর ঘি ভর্তি ছিল, একদম টাটকা ছিল কাঁকড়াটা, আর পুরো ঘি ভর্তি ছিল। আর এই কাঁকড়াটা খেতে এত টেস্টি, যারা খায় তারা জানবে, তো খুব টেস্টি হয়। ব্যাস সব কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। ফার্স্টে জল দেব, কিন্তু আগে একটু কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে, তারপরে জলটা দেব। তো চলো একটু ভালো করে কষিয়ে নিই ঢাকা দিয়ে। তো দেখো আমি ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, আর এরপর আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস এতটাই জল দেব, আর জল তো দিতেই হবে, নাহলে কাঁকড়াটা সিদ্ধ হবে কি করে, তাই না? তো এতটাই জল দিয়েছি। জলটা দিয়ে আমি আবার খুব ভালো করে একটু মিক্স করে দিলাম। তো মিক্স করে দিয়ে তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেব, তবেই ভালো করে কাঁকড়াটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা খুব একটা কমে যাবে না। ব্যাস খুব ভালো করে দেখো মিক্স করে দিয়েছি। তো এরপর আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। ব্যাস দেখো 10-15 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে, আর তারপরে ঢাকনাটা খুলেছি। আর কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু খুব একটা কমে যায়নি। যেহেতু ভাত দিয়ে খাবো তো আমি এরকমই একটু ঝোল ঝোল রেখেছি, চাইলে আর একটু ঝোল কম করা যায়, কিন্তু আমি এরকম একটু ঝোল রেখেছি। তো গরম ভাতের সাথে একটু মাখিয়ে খেতে ভালো লাগবে। তো রান্নাটা অলমোস্ট রেডি। আর এখন আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমি সব রান্নাতেই ধনেপাতা দিই, তোমরা জানো। তো একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তো কাঁকড়ার ঝাল কিন্তু একদম রেডি, আর খেতে সেই হয়েছে, দারুণ হয়েছিল টেস্টটা। আমি একটু ধনেপাতাটা দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। ব্যাস চলো একটা বাটিতে করে সার্ভ করে দিই। তো আমার কাঁকড়ার ঝালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা পারলে যদি কাঁকড়া পাও এরকমভাবে একবার ঝাল করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, আর এখনকার মতো টাটা।